الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ईमानदार যিনি ভাই আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে মাহে রমজানের 13তম দিবসে আল্লাহ পাকের ঘরে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ঈমানি দিনী ভাইরা মাহে রমজান তো প্রায় শেষের দিকেই শুরু হয়ে গেল। আজ যদি 13 তারিখ আর কয়দিন বাকি আছে তারপরে মাস শেষ হয়ে যাবে। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মাস দান করেছিলেন এই উদ্দেশ্যে কে কতটুকু সফলতা লাভ করতে পেরেছি সেটা চিন্তার বিষয়। সুবর্ণ সুযোগ জাহান্নাম থেকে বাঁচার, সুবর্ণ সুযোগ অল্প কাজ করে অনেক বেশি প্রতিদান পাওয়ার, সুবর্ণ সুযোগ মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা, এরকম সুবর্ণ সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। এজন্য যতটুকু সম্ভব বেশি বেশি জিকির আজকার করা, আল্লাহর কালামের তিলাওয়াত করা, দান সাদাকা করা,
নফল নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে থাকা, বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে, সাহারির সময় এবং যে কোনো সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকা, এটা আমাদের জন্য নাজাতের একটা বড় মাধ্যম হয়ে যাবে। এবং ঘরের মধ্যে আমরা বাচ্চাদেরকে, বিবি বাচ্চা, মা বাবা যারা আছেন ওনাদেরকে নিয়ে একত্রে দোয়া করতে শিখি। মজাদার ইফতারি তৈরি করতে করতে একেবারে আজান দিয়ে দেয়, তারপরও বিবিদের রান্না শেষ হয় না, ওইখান থেকেই খাওয়া লাগে। এরকম পরিবেশ তৈরি করার প্রয়োজন কি? এরকম পরিবেশ তৈরি না করে অন্তত পক্ষে ইফতারের 10 মিনিট আগে যেন সব কাজ শেষ হয়ে যায়। ওই 10টা মিনিট দস্তরখানা বিছিয়ে সবাইকে নিয়ে বসে পারলে 2-1টা হাদিস, আল্লাহ পাকের ক্ষমা, মাগফিরাত, দয়া সবাইকে শুনিয়ে একত্রে হাত উঠিয়ে কান্নাকাটি করে দোয়া করলে ঘরের ভিতরে একটা দিনদারি পাওয়া যাবে। সন্তানরা যখন দেখবে আমরা আল্লাহর কাছে কাঁদতেছে, তখন তাদের ভিতরে আল্লাহর মহব্বত আর ভালোবাসা জন্মাবে। অনেক বাচ্চারা আছে মাকে কাঁদতে দেখলে কান্না শুরু করে দেয়, অনেক বাচ্চারা আছে বাবাকে কাঁদতে দেখলেও কান্না শুরু করে দেয়। যদি দোয়ার মধ্যে অবুঝ শিশুরাও কান্না করে, তো ওটা আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য আরো বড় প্রমাণ বহন করবে ইনশাআল্লাহ। এই জন্য আমার দোস্ত, প্রত্যেকেই যার যার বাড়িতে দোয়ার পরিবেশ তৈরি করি। ওই সময় রেডিও টেলিভিশনে বয়ান চলতে থাকে, তিলাওয়াত চলতে থাকে, অনেকে সওয়াবের আশায় ওগুলো চালাইতে থাকে। ওগুলো তো লাইভ না, ওগুলো রেকর্ডকৃত। আর রেকর্ডকৃত তিলাওয়াত শুনলে কোনো সওয়াব হয় না, বরং শুনতে হবে, লাগাইলে শুনতে হবে। সেজদা থাকলে সেজদাকে অবদান দিতে হবে, কিন্তু কোনো সওয়াব হবে না। এটা উলামায়ে কেরামের ফতোয়া। কিন্তু লাইভ যদি হয় তাহলে আবার সরাসরি সওয়াব হবে, এটা মাইকের মতো। কিন্তু লাগায়া অন্য কাজ করতে থাকলে তাহলে আবার বেয়াদবির কারণে গুনাহগার হতে হবে। আসে মাসলা মাসাইল বলতে থাকে, ওয়াজ করতে থাকে। ওয়াজ তো সারাদিনই শোনা যায়। ইফতারির সময় ওয়াজ শোনার দাম বেশি নাকি আল্লাহর কাছে আহ্বান করে কান্নাকাটি করার দাম বেশি? কান্নাকাটির মূল জায়গা তো ইফতার, সাহারি, এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, আমরা যারা আসি মসজিদে, আমরা যারা কথা শুনি, আমরা আমাদেরকে ওইভাবে সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা বলি না যে রেডিওতে এগুলো দেওয়া বন্ধ করে দেন, কারণ দোয়া কয়জনে করবো, এর থেকে ওটা লাগায় রাখলেও তো মনটা কিছুটা আল্লাহর দিকে থাকে। থাকুক না, যে এটা বুঝে না তার কাছে, কিন্তু আমি তো এটা বুঝতেছি যে এই সময়টা দোয়ার টাইম, তাহলে আমি আপনার দোয়ার মধ্যে থাকি না। যারা আল্লাহর কাছে দোয়া করে তাদের জন্য দোয়া করি, যারা আল্লাহর কাছে দোয়া করে না তাদের জন্য আমরা দোয়া করি। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, কবুলের সময়গুলো চলতে থাকে। ইফতারের সময় আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে। এই জন্য যে সমস্ত যারা বড় বড় আয়োজন হয়, যে আমাদের মসজিদের সামনে আলহামদুলিল্লাহ ইফতারের একটা বিশাল আয়োজন হয়, খুব বরকতের বিষয়। এটা ইসলামের একটা সৌন্দর্য প্রকাশ পায়, এটা ইসলামের একটা সৌন্দর্য প্রকাশ পায়। এই জন্য আমার মনে হয় এরকম মসজিদের এরকম আয়োজন থাকা ভালো। বিশেষ করে গ্রামগঞ্জে যে সমস্ত জায়গায় মুসল্লি 5 জন হয়, 10 জন হয়, ওই সমস্ত অঞ্চলের মধ্যে এরকম ব্যাপক আয়োজনের ব্যবস্থা করা দরকার, যেন গ্রামের সব ছুটে আসে ইফতারে এসে খাওয়ার জন্য। এটা তো ইসলামের একটা সৌন্দর্য প্রকাশ পায়। যারা আয়োজন করবে তাদেরও মাথায় এটা থাকবে যে অন্তত পক্ষে আয়োজনের 15-20 মিনিট আগে কিছু নসিহত করে সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া খায়ের করতে থাকা। আজানের কিছুক্ষণ আগে কিছু নসিহত করে, জিকির আজকার করে, সবাইকে আল্লাহর দিকে মোতাবজ্জ করে আল্লাহর কাছে দোয়া করতে থাকা। দোয়ার মধ্যে ইমামতি নাই ভাই, দোয়ার মধ্যে ইমামতি নাই। নামাজের মধ্যে ইমামতি, নামাজ একজনে পড়াবে, সবাই পিছনে পড়বে। নির্দিষ্ট কিছু জায়গা তাসবিহ পাঠ করা ছাড়া নামাজে আর সবটাই ইমামের পিছনে ইখতাদাইতু বিহাযাল ইমাম। কিন্তু দোয়ার মধ্যে এটা নাই। 10 জনে মিলে দোয়া করলেও সবাই যার যার দোয়াই করতে থাকতে পারে। 1 নম্বর আমিন আমিন বলবে, অথবা নিজের থেকে নিজের মতো দোয়া করতে থাকবে। এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তে যেখানে ইফতার মাহফিল হয়, ইফতারের আয়োজন হয়,
সেখানেও আমাদের খেয়াল রাখতে হবে, খেদমত করতে গিয়ে যেন আমরা আল্লাহর কাছে চাইতে ভুলে না যাই। এটা চাওয়ার টাইম, যে চাবে আল্লাহ তাকে দিবে। হ্যাঁ, খেদমতের তো অবশ্যই সওয়াব আছে, সেটা আল্লাহ দিবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যে খেদমতও করতে থাকে আবার আল্লাহর কাছে চাইতেও থাকে, তার সওয়াবটা তো বড় হবে। হ্যাঁ, কাজ যদি বেশি থাকে তো কাজও চলতে থাকলো, মুখে মুখে আল্লাহর কাছে ক্ষমাও চলতে থাকলো। আস্তাগফিরুল্লাহ তো মুখে হবে, কাজ তো হবে হাতে। কিন্তু মুখেও অযথা কথা, হাতেও কাজ, এটা হলো তার আমাদের সৌন্দর্যতা রইল না। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। আমার দোস্ত, আমার ইমানি দিনী ভাইরা, সূরাতুল বাকারার প্রথম দুটি আয়াত তেলাওয়াত করেছি, যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে, পরকালকে না দেখে বিশ্বাস করে। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যে রিজিক তাদেরকে দান করেছি তা থেকে তারা খরচ করে। সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক মুত্তাকির পরিচয় দেওয়ার ক্ষেত্রে একটা পরিচয় দিলেন, ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহকে আমরা দেখি না, বিশ্বাস করি। আমাদের নবীজিকে আমরা দেখি না, বিশ্বাস করি। পরকালকে আমরা দেখি না, তাও বিশ্বাস করি। জান্নাত জাহান্নাম কিছুই দেখি না, তাও আমরা বিশ্বাস করি। এটা হলো মুমিন হওয়ার একটা প্রথম ধাপ। 2 নম্বর, ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজকে তার যথাযথ হক সহ আদায় করাকে নামাজ কায়েম বলে। নামাজকে তার যথাযথ হক সহ আদায় করাকে নামাজ কায়েম বলে। নামাজের হক, আমরা তো নামাজ পড়ি, মনোযোগ আমাদের নামাজে থাকেই না। আমরা ঘড়ি মিলায় হিসাব করি যে না 4 রাকাতই হয়েছে, দোকানের হিসাব মিলে আমরা নামাজ হিসাব করি যে না ঠিকই আছে নামাজ। না আমার দোস্ত, নামাজে মনোযোগ থাকা চাই। মনোযোগ থাকবে না, বুজুর্গানে দিন বলেন মনোযোগ রাখার জন্য, যখন কেউ নামাজে দাঁড়ায় তার আগেই চিন্তা ভাবনা করবে যে আমার জীবনের শেষ নামাজ হতে পারে, এটা আমার জীবনের শেষ নামাজ। আর যদি আমি মৃত্যুবরণ করি তো আমার আর আল্লাহকে সেজদা দেওয়ার কোনো সুযোগ থাকবে না, এটা আমার শেষ নামাজ হতে পারে। এই কথা মনে করেন মনকে খুব জমানোর চেষ্টা করে যখন নিয়ত বেঁধে দাঁড়াবে, দৃষ্টি থাকবে সিজদার জায়গা। 2 নম্বরে যখন রুকুতে যাবে, দৃষ্টি থাকবে পায়ের পাতা। 3 নম্বরে যখন সিজদা থাকবে, তখন দৃষ্টি থাকবে নাকের ডগা। 4 নম্বরে যখন বৈঠকে বসা হবে, তখন দৃষ্টি থাকবে কুলের মধ্যে। আর উলামাগণ এই হাদিস শরীফকে কেন্দ্র করে বলেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, মুসল্লি আল্লাহর সাথে কথা বলে। যে নামাজ পড়ে সে যেন আল্লাহ তাআলার সাথে কথা বলে। কি বলে ভাই? আল্লাহর সাথে কথা বলে। আমি যদি আপনার সাথে কথা বলি, ওদিকে তাকায় আপনার সাথে কথা বলে, আপনার কাছে মজা লাগবে যে কি মানুষ চেগড়া নাকি, আমার দিকে না তাকায় অন্যদিকে তাকায় কথা বলে। আপনি আমার এটা দোষযুক্ত করবেন যে আপনার সাথে কথা বলতেছি অথচ আমি আপনার দিকে তাকাচ্ছি না। তা আমার দোস্ত, আমার ভাই, আমরা আল্লাহর সাথে কথা বলি অথচ আমরা আল্লাহর দিকে মনোযোগ দেই না। দুনিয়ার সব দিকে আমাদের মনোযোগ হতে থাকে। নামাজে দাঁড়াইলেই দুনিয়ার সব হিসাব মাথার মধ্যে আসে। নামাজে দাঁড়াইলেই দুনিয়ার সব চিন্তা মাথার মধ্যে এসে ঘুরঘুর খেতে থাকে। সারাদিন যেটা মনে ছিল না নামাজে ওইটা মনে হয়ে যায়। এটা তো শয়তানের কাজ, সে আমাদের এটা করাবেই। 1000 বার যদি আমাদের মন নামাজ থেকে ছড়ে যায়, আমরা 1000 বার মনকে নামাজে টাইমে আনতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইটা আমাদের কাজ। শয়তান তো ওর কাজ করবে, আমি শয়তানের কাছে সহযোগী হবো কেন? আমি আমার কাজে থাকবো, সেটা আমার মনকে আমি নামাজের দিকে বারংবার টাইমে আনতে চেষ্টা করবো। আমার ভাই, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর 3 নম্বরের আমল আল্লাহ বলতেছেন, অমিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা খরচ করে। তার 1 নম্বরের বিষয় হলো তারা যাকাত আদায় করে। 2 নম্বর দান সাদাকা করে।
তো এক নম্বর হলো যাকাত। আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর হুকুমের মধ্যে যাকাত আদায় করা, এটা মুত্তাকি হওয়ার জন্য জরুরি। আমরা যদি যাকাত আদায় না করি কোনোভাবে আমরা মুত্তাকি হইতে পারবো না। বরং যিনি যাকাত আদায় করবেন না তিনি ফাসিক, পাপাচারী, কবিরা গুনাহগার। আর যিনি যাকাতকে অস্বীকার করবেন তিনি কাফের, তিনি মুসলমান থাকতে পারেন না। এক যাকাত নিয়ে আমরা তিন ভাগে বিভক্ত হয়ে যাব। যাকাত ঠিক মতো আদায় করলে পাক্কা মুমিনের একজন একটা গুণ, সে পাক্কা মুমিন হবে। যাকাত না দিলে তিনি ফাসিক, পাপাচারী, কবিরা গুনাহগার, জাহান্নামে যাওয়ার উপযুক্ত হবে। আর যাকাতকে অস্বীকার করলে তিনি কাফের হয়ে যাবেন, চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবেন। ইসলামের মৌলিক বিধান সমূহের মধ্যে অন্যতম একটি বিধান হচ্ছে যাকাত। 3 নম্বরে তার স্থান। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাযান ওয়াল হজ। আল্লাহ নবী ইরশাদ করেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। কয়টা জিনিস ভাই? 5টি জিনিস। 1 নম্বর জিনিসের নাম হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 1 নম্বর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা সাক্ষ্য দেওয়া। 2 নম্বর ওয়াইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়াইতাইজ যাকাত, যাকাত দেওয়া। 4 নম্বর ওয়াসাউমি রমাযান, রমজানে রোজা রাখা। 5 নম্বর ওয়াল হজ, হজ করা। এই 5টা বিষয় ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি। এই 5 জিনিসের কোনো একটা যদি না থাকে, তাহলে যেমন 4 পায়াওয়ালা বিল্ডিং দাঁড়ায় থাকতে পারে না, তেমনি ভাবে ইসলামও দাঁড়ায় থাকতে পারবে না, পড়ে যাবে। মানে আমার আপনার মুসলমানিত্বের মধ্যে ত্রুটি এসে যাবে যদি একটা জিনিস এখান থেকে কম হয়ে যায়। এর মধ্যে 3য় নম্বরে হলো যাকাত। আর বাংলা আমরা পড়াশোনা করি নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা 4 নম্বরে, শেষ নম্বরে নিয়ে ফেলি যাকাতকে। অথচ আল্লাহ নবী 3 নম্বরে বলছেন নামাজ, যাকাত, রোজা, হজ। প্রথমে কালিমা, কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ, অথবা আগে হজ পরে রোজা। তো যাই হোক আমার দোস্ত, আমরা 3 নম্বরে দেই আর 5 নম্বরে দেই, তাতে কোনো আসে যায় না। বরং এটা একটা অন্যান্য ফরজ বিধানের মতো গুরুত্বপূর্ণ বিধান। এই জন্য যাকাত সম্পর্কে কয়েকটি পয়েন্টে আমরা কথা বলবো। আমরা খেয়াল করে শুনলে কথাগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যাদের কথাগুলো মুখস্থ হয়ে যাবে তারা 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর যদি পিলারে পিলারে অথবা দেয়ালে দেয়ালে টেক লাগায়া ঘুমাইতে থাকেন, তাইলে না নামাজের সওয়াব পাবেন, উল্টা উজু ছুটে যাবে, এই ফরজ নামাজেরও সওয়াব হবে না, নামাজই হবে না। এই জন্য আমাদের টেক লাগায়া ঘুমাইলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যায়, উজু নষ্ট হয়ে যায়। আমরা কেউ হেলাম দিয়া দেয়ালের সাথে পিলারের সাথে টেক লাগায়া না বসি, কারণ কোন সময় চোখ লেগে যায় বলা যাবে না। কিন্তু এমনি বসে ঘুমাইলে উজু ভাঙে না, কিন্তু হেলাম দিয়ে পিলারে বা দেয়ালে লাঠিতে টেক লাগায়া ঘুমাইলে উজু থাকবে না, নষ্ট হবে ভাই। এই জন্য যেহেতু আলহামদুলিল্লাহ আপনি অনেক আগেই মসজিদে আসেন, অনেক লম্বা সময় যাওয়ার বসে থাকেন, ক্লান্তি আসতে পারে, এই কারণে দেয়ালে হেলান না দিলে ঘুম আইসা যাইতে পারে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। 1 নম্বর যাকাতের পরিচয় ভাই, 1 নম্বর যাকাতের পরিচয়। যাকাত কি জিনিস? যাকাত হলো আল্লাহ তাআলা ধনী মানুষদের উপর একটা সম্পদের একটা নির্দিষ্ট অংশ নির্ধারণ করে দিয়েছেন। ওই অংশটা মুসলমান গরিবদের কাছে আদায় করে দেওয়াকেই যাকাত বলে। ধনীকে তার পরিচয় আসবে, কাকে গরিবকে সেটারও তার পরিচয় আসবে। তাহলে যাকাত সাধারণত যাকাত কি? যাকাত হলো আল্লাহ তাআলা প্রত্যেক ধনী মানুষের সম্পদের উপর একটা অংশ নির্ধারণ করে দিয়েছেন। ওই নির্ধারিত অংশটা গরিব মুসলমানদের কাছে হস্তান্তর করে দেওয়ার নামই হলো যাকাত।
যেমন সহিহ বুখারী 1395 নম্বর হাদিসের মধ্যে আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামানের গভর্নর বানায় প্রেরণ করার সময় বললেন, এই মুআয, ইয়ামানের মানুষদেরকে গিয়ে বলবা তারা যেন আল্লাহকে এক এবং আমাকে নবী হিসেবে স্বীকার করে। যদি তারা এটা মানে তাহলে বলবা তারা যেন নামাজ কায়েম করে। যদি তারা এটাও মানে তাহলে তাদেরকে বলবা তারা যেন যাকাত দান করে। সে যাকাতটা কি? সেটা ইন্নাল্লাহ ইফতারাযা আলাইহিম সাদাকা তুখযু মিন আগনিয়াহিম ওয়া তুরদ্দু আলা ফুকারাহিম, যে আল্লাহ তোমাদের উপর সাদাকা যাকাতকে ফরজ করেছেন, যেটা তোমাদের ধনীদের থেকে নেওয়া হবে, তোমাদের গরিবদেরকে দেওয়া হবে। তাহলে যাকাত কাফেরদেরকে দেওয়া যাবে? এখানে পরিষ্কার সহিহ বুখারীর হাদিস শরীফের মধ্যে এসে গেছে, তোমাদের ধনীদের থেকে নেওয়া হবে, তোমাদের গরিবদেরকে দেওয়া হবে। কোরআনুল কারীমে যে আয়াতের মধ্যে আল্লাহ যাকাত দেওয়ার কথা, যাদেরকে যাকাত দেওয়ার খাত বর্ণনা করেছিলেন, সেখানে কাফেরদের কথা ছিল। সেটা ইসলামের প্রাথমিক যুগে ছিল। পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের দ্বারা নবীজি নিষেধ করে দিলেন, এখন আর কাফেরদের যাকাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন যাকাতের পয়সা কেবলমাত্র কে পাবে ভাই? মুসলমান গরিবরা পাবে। 2 নম্বর যাকাতের মর্যাদা, যাকাতের স্তর। আল্লাহ কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কুরআনুল কারীমে আসার কারণে এটা ফরজ হিসাবে সাব্যস্ত হয়েছে। এবং হাদিসে মুতাওয়াতিরের মাধ্যমেও যদি আসে বিশুদ্ধ হাদিস, তাহলেও সেটা ফরজের দরজা রাখে। তাহলে আমরা পেয়ে গেলাম যাকাত আদায় করা ফরজ, এটা যাকাতের স্তর। এই যাকাতকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। সহিহ বুখারী শরীফের 1400 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর নবীর ইন্তেকালের পর আরবের কিছু গোত্র, একটা গোত্র যাকাত দিতে অস্বীকার করলো। এরা বললো, আমরা কালেমা পড়ি, আমরা মুসলমান, কিন্তু আমরা যাকাত দেব না। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত উকাতিলহুম লা উকাতিলান্নাহুম, যারা নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। হযরত ওমর বললেন, আমিরুল মুমিনিন, ওরা তো কালিমা পড়ছে, মুসলমান। উনি বললেন, না, যারা কালিমা ঈমান আর যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে আমি ওদের বিরুদ্ধে জিহাদ করব। বারংবার হযরত ওমর বলতে থাকলেন, ওরা তো মুসলমান, কালিমা পড়ে। আর হযরত আবু বকর সিদ্দিক বারংবারই বলতে থাকলেন, আমি ওদের বিরুদ্ধে যুদ্ধ করব। এক পর্যায়ে হযরত ওমর বললেন, আবু বকরের ধীরতার কারণে আমার দিলের ভিতরে আল্লাহ এটাই ঢেলে দিছে যে হাজারো কালিমা পড়ুক, হাজারো নামাজ পড়ুক, হাজারো হজ করুক, হাজারো অন্যান্য আমল করুক, যদি যাকাতকে অস্বীকার করে দেয় সে আর মুসলমানই থাকে না। এই কারণে হযরত আবু বকর সিদ্দিক এত কঠোর ছিলেন। আসলে আল্লাহ পাক সাহাবাদের দ্বারা এমন এমন কাজ করেছেন যে কাজটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আদর্শ হয়ে গেছে। এক সাহাবীর দৃঢ়তা সব সাহাবীর ভিতরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। 3 নম্বর, কার উপর যাকাত ফরজ? কার উপর? এই যে ধনী, নবীজি বলছেন যে ধনীদের থেকে দেওয়া হবে, গরিবদের দেওয়া হবে। ধনীকে, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সাহাবে নেসাব ব্যক্তির উপর যাকাত ফরজ। সাহাবে নেসাব বা ধনী কাকে বলা হবে? 1 নম্বর, যার কাছে 7.5 ভরি স্বর্ণ কিংবা তার সমপরিমাণ মূল্য, গ্রামের হিসাবে 85 গ্রাম স্বর্ণের মালিক যদি কেউ থাকে তাহলে তার উপর যাকাত ফরজ। 2 নম্বর, 52 তোলা রূপা অথবা তার সমপরিমাণ মূল্য, গ্রামের হিসাবে 595 গ্রাম রূপার কেউ যদি মালিক হয় তাহলে তার উপর যাকাত ফরজ। 3 নম্বর বিষয় হলো, স্বর্ণ রূপা কিছুই নেই, আছে হয় টাকা। এই টাকা যদি 52 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায় তাইলে তার উপর যাকাত ফরজ, যেটা আবার ওই রমজানে উলামায়ে কেরামের হিসাবে 90 থেকে 95 হাজার টাকা আসছে। অর্থাৎ কোন ব্যক্তির কাছে যদি 95 হাজার টাকা জমা থাকে এবং এই টাকাটা তার কাছে অতিরিক্ত হিসাবে পড়ে আছে, অতিরিক্ত হিসাবে পড়ে আছে ব্যাংকে, অথবা কোনো খাতে খাটায় রাখছে, অথবা ব্যবসার কাজে লাগায় রাখছে, এটা ছাড়াই তার জীবন যাপন সুন্দর চলতেছে। অতিরিক্ত বলতে বোঝাই যেটা ছাড়াও জীবন চলে, আর যেটা ছাড়া জীবন চলে না ওটা অতিরিক্ত না, ওটা মৌলিক প্রয়োজনের ভিতরে।
সুতরাং কারো কাছে যদি 95,000 টাকা অথবা তার উপরের টাকা থাকে, স্বর্ণের মাধ্যমে হোক, রূপার মাধ্যমে হোক, ব্যবসায় লাগানোর মাধ্যমে হোক, 1 বছর তার কাছে এই টাকাটা থাকে এবং সর্বগ্রাসী কোনো ঋণ না থাকে, অর্থাৎ এমন ঋণ যে ঋণ পরিশোধ করলে সব টাকাই শেষ, এরকম কোন ঋণ যদি না থাকে এবং এই টাকাটা 1 বছর পরিমাণ তার হাতে অবশিষ্ট থাকে, যেদিন বছর শেষ হবে সেদিনই তার উপর 40 ভাগের 1 ভাগ ফকির, মিসকিন এবং যাদেরকে দেওয়ার দরকার তাদের হাতে পৌঁছে দেওয়ার নামে যাকাত দিতে হবে। তাহলে আমরা বুঝলাম ধনী মানুষ, সাধারণ অর্থে বুঝলাম 95,000 টাকার কেউ যদি মালিক থাকে এবং এই টাকাটা অতিরিক্ত তার কাছে জমা থাকে, এটা ছাড়াও তার জীবন চলে, এরকম হয়, তাহলে তার সেই ধনী আল্লাহর কাছে, সে আল্লাহর কাছে কি ভাই? ধনী মানুষ। এখন যাকাত দেওয়ার জন্য শর্তটা কি দাঁড়াইলো? এই টাকাটা মৌলিক প্রয়োজনে অতিরিক্ত হতে হবে। 2 নম্বর, এই টাকাটা 1 বছর হাতে জমা থাকতে হবে। এখন জমা থাকার ক্ষেত্রে কম বেশি হলেও কোনো অসুবিধা নাই। বছরের শুরুতে ধরেন গত রমজানের 15 তারিখে তার কাছে 1 লাখ টাকা ছিল, মাঝখানে এটা 50,000 হয়ে গেছে, আবার কিছুদিন পরে 1.5 লাখ হয়ে গেছে, আবার রমজানের আগে 2 লাখ হয়ে গেছে, আবার রমজানের শুরুতে আবার সেই 95,000 টাকা হয়ে গেছে। তাহলে এখন তিনি যে আবার 15 তারিখে আসলেন, তাহলে এখন তোমার কাছে 95,000 টাকা আছে। সুতরাং তিনি ধনী না গরিব? যাকাত দিবেন কি দিবেন না? দিতে হবে। বুঝছেন আমরা কখন আমার ভাইরা? এই যে মাঝখানে আপ ডাউন করলে এতে কোনো দোষ নাই। এখন আপ ডাউন করতে গিয়ে যদি 15 রমজানে 3 লাখ টাকার মালিক হয়ে যায়, 95,000 টাকাওয়ালা, তাহলে এবার তিনি কত টাকার যাকাত দিবেন? 3 লাখ টাকারই যাকাত দিবেন, কারণ এখন 3 লাখ টাকার মালিক। এখন আর একটা সূক্ষ্ম মাসটা আপনি জানতে পারেন, মনে করেন আপনি সারা বছরই আপনার 95,095 ছিল, কিন্তু রমজানের 2-3 দিন আগে কোনো একটা বিষয়ে পেনশন পাইছেন অথবা কিছু 10 লাখ টাকা একসাথে পাওয়া গেছেন। এখন এই 10 লাখ টাকার মেয়াদ কিন্তু 1 বছর যায় নাই, মাত্র 15 দিন গেছে। এখন আপনি চিন্তা করতেছেন এত টাকার যাকাত কোন সুযোগ আছে কিনা দেখি। যদি হিসাব রাখতে পারেন এই 10 লাখ টাকা আবার আগামী বছরের 1 রমজান, যেহেতু পহেলা রমজান পাইছিলেন, পহেলা রমজানে যদি আপনি হিসাব রেখে দিতে পারেন তাহলে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু উলামায়ে কেরাম বলেন যদি দেরি হয়ে যায়, হিসাব ঠিক মতো না রাখা যায়, তাহলে ঝামেলা পড়তে হবে। এই কারণে সতর্কতামূলক দেওয়া ভালো। আর যদি কেউ হিসাব পুঙ্খানুভাবে রাখতে পারে তাহলে তার জন্য অনুমতি আছে। বুঝছি তো আমরা ভাই কথাটা? এখন আছেন ঋণ বিষয়টা কি? আমরা যে বললাম ঋণ 2 প্রকার হয়, একটা ডেভেলপ ঋণ, একটা সাধারণ ঋণ। সাধারণ ঋণ হলো যেটা আমরা সামাজিক ভাবে একে অপরের থেকে নিয়ে থাকি, কোন ছোট সংস্থার থেকে আমরা নিয়ে থাকি, চলতে পারতেছি না, আমাকে 1 লাখ টাকা দেন, আমার চলার জন্য লাগবে, এই একটা কাজে আটকে গেছে, আমাকে 2 লাখ টাকা দেন লাগবে। এটা হলো মৌলিক প্রয়োজনের ঋণ। এই ঋণটা যাকাতের হিসাব থেকে বাদ দিয়া বাকি টাকার যাকাত দিয়ে দিব। কথার কথা 1 লাখ টাকা ছিল, 1.5 লাখ টাকা ছিল, এখন আপনার কোন একটা কারণে আপনি 50,000 টাকা কাউকে ঋণ করছেন। এখন যেদিন রমজান মাসে আপনার যাকাতের হিসাব আপনি করবেন, সেই দিন ওই যে 50,000 টাকা কারো থেকে ঋণ করছিলেন, এই টাকা বাদ দেওয়ার পর যদি আপনার কাছে 95,000 টাকা যেহেতু মূল ওইটা আসে, তাইলে যাকাত দিতে হবে। আর যদি 95,000-এর কম চলে যায় তাহলে আর যাকাত দেওয়া লাগবে না। ভাই আমরা কথা বলছি, এটার নাম হলো সাধারণ ঋণ। আর একটা হলো ডেভেলপ ঋণ, উন্নয়নমূলক ঋণ। সেটা কি? সেটা হলো আমাদের বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠানকে আরো বড় করার জন্য ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে থাকে। এই লোনটা যদি বাদ দেওয়া হয় তাহলে এই ব্যবসায়ী এখন যাকাত খেতে পারবে। যদি বাদ দিয়ে দেওয়া হয় উনি এখন যাকাত খাওয়ার হকদার হয়ে যাবে। এমন ব্যবসায়ীর লোনের টাকা বাদ দেওয়া যাবে না, ইনারে ডেভেলপ ঋণ সহই যাকাত দিবেন। এই কথা আমরা বুঝতে পারছি কি? বড় বড় ব্যবসায়ীরা যাকাতের এই লোন বড় বড় ওই ঋণটা না নিলেও ব্যবসা চলতো, নিচে কেন? ডেভেলপ করার জন্য, উন্নত করার জন্য। এখন উন্নত করতে গিয়ে যে ঋণগ্রস্ত হয়েছে, এখন এই ঋণ বাদ দেওয়া যাবে না, কারণ এটা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ। তাহলে বাদ দেওয়া যায়, মৌলিক প্রয়োজনের ঋণ, অতিরিক্ত ঋণ বাদ দেওয়া
4 নম্বর আলোচ্য বিষয়, যেই সম্পদের যাকাত দিতে হবে। 1 নম্বর স্বর্ণ, 2 নম্বর রূপা, কিংবা নগদ টাকা। 4 নম্বর ব্যবসার পণ্য। যে কোনো জিনিস ব্যবসার পণ্য যখন হয়ে যাবে ওটার যাকাত চলে আসবে। এবার বিমান হোক ব্যবসার পণ্য, অথবা খেলনার গাড়ি হোক ব্যবসার পণ্য, যাকাত ঢুকে যাবে, এখন তার মধ্যে যাকাত দিতে হবে। 5 নম্বর, যেই সম্পদের যাকাত নাই, যে সকল সম্পদের যাকাত দিতে হবে না। 1 নম্বর বসবাসের বাড়ি, 2 নম্বর ব্যবহারের আসবাবপত্র ও গাড়ি, 3 নম্বর উপার্জনের মাধ্যম। এই 3 জিনিসের উপর কোনো যাকাত নাই। বসবাসের বাড়ি, ঢাকাতে যদি আপনার 20টাও থাকে, তাহলে একটা বাড়ির উপরে কি আসবে না? যাকাত আসবে না। তাহলে আপনি বসবাস করার জন্য বানায় রাখছেন, কোনোদিন এই বিল্ডিং এ গিয়ে থাকেন, কোনোদিন ওই বিল্ডিং এ গিয়ে থাকেন, কোনোদিন না থাকলে ওখানে একটু যান নিজের বাড়ি। এটা যেহেতু আপনার উপার্জনের ভাড়া দিয়ে রাখছেন, এটা উপার্জনের মাধ্যমে চলে আসবে। সুতরাং বসবাসের বাড়ি অথবা উপার্জনের মাধ্যম, ব্যবহারের আসবাবপত্র কিংবা গাড়ি, এর মধ্যে কোনো যাকাত নেই। ব্যবহারের আসবাবপত্র, অনেক পোশাক আছে আপনার, 1000 সেট কাপড় আছে, আপনার বিভিন্ন কয়েক হাজার এরকম শাড়ি আছে, তাহলে একটা শাড়ির উপরে কি আসবে না? যাকাত আসবে না, কারণ এগুলো ব্যবহারের, এগুলো ব্যবসার পণ্য না। কিন্তু যদি এগুলো ব্যবসার পণ্য বিক্রি করতে থাকেন দোকানের মধ্যে, তাইলে আবার যাকাত আসবে। ব্যবহারের গাড়ি অথবা উপার্জনের মাধ্যম হিসাবে গাড়ি, বিভিন্ন লাইনে 10টা 20টা বাসের মালিক, একটা বাসের উপরে কোনো যাকাত নাই, কারণ এগুলো সব উপার্জনের মাধ্যম। বেকারের দোকানে কত বড় বড় অনেক পাতিল, শত শত প্লেট, এগুলোর একটার উপরে যাকাত নাই, কারণ এগুলো উপার্জনের মাধ্যম। গার্মেন্টস এবং মিল ফ্যাক্টরির মধ্যে অসংখ্য মেশিন, দামি দামি অনেক বিভিন্ন পর্যায়ের মেশিন তৈরি আছে, প্রেসের বিষয় আছে, কোন মেশিনারিদের উপরে যাকাত হবে না, কারণ এগুলো উপার্জনের মাধ্যম। যাকাত হবে কিসের? এগুলো থেকে আয়কৃত যত টাকা আছে, এই টাকা ওনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, সেই টাকার উপর উনি বছর আনতে যাকাত দিবেন। পক্ষান্তরে যদি উনি গাড়ির ব্যবসা করেন, তাহলে গাড়ির উপরে যাকাত হবে। বাড়ির ব্যবসা করেন, বাড়ির উপরে যাকাত হবে। প্লটের ব্যবসা করেন, প্লটের উপরে যাকাত হবে। ফ্ল্যাটের ব্যবসা করেন, ফ্ল্যাটের উপরে যাকাত হবে। এবার যেটাই ব্যবসার পণ্য রূপ নিবে, সেটাই যাকাতের মধ্যে গণ্য হবে। আমরা বুঝতে পারছি তো ভাই? ব্যবহারের গাড়ি, আসবাবপত্র, উপার্জনের মাধ্যম এবং বসবাসের বাড়ি, এগুলোর উপরে কোনো যাকাত নাই। পক্ষান্তরে এগুলো যদি ব্যবসার পণ্য হয়ে যায়, তাইলে আবার যাকাত হবে, এবং এগুলো থেকে যত টাকা আসতেছে ওটার উপরে আবার কিন্তু যাকাত হবে। 6 নম্বর আলোচ্য বিষয়, যাদেরকে যাকাত দেওয়া যাবে। কোরআন কারীমের সূরাতুল তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক লম্বা আয়াতের মধ্যে যাকাত কাদেরকে দেওয়া যাবে তার হকদার বর্ণনা করেছেন। তার সারাংশ হচ্ছে, 1 নম্বরে গরিব আত্মীয় স্বজনকে, গরিব মানুষকে যাকাত দেওয়া যায়। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, যারা ফকির, একেবারে কিছু নাই, মাসাকিন আছে কিন্তু যাকাত দেওয়ার উপযুক্ত না, এমন মানুষ, কুরবানি দেওয়ার উপযুক্ত না, তাদেরকে যাকাত দেওয়া যাবে। অর্থাৎ যার কুরবানি করার মতো সামর্থ্য নাই, তাকে যাকাত দেওয়া যাবে। এখন কুরবানির বিষয়টা আসেন আগে বলুন, সেটা হচ্ছে অনেক কাপড় আছে ঘরে, ড্রেসিং টেবিল, ড্রয়িং টেবিল, আরো কত কিছু, ফার্নিচার অভাব নেই, কিন্তু ব্যাংকে কোনো টাকা নেই, 50,000 টাকার সে মালিক না, তবে সে যাকাত দিবে না ঠিক। কিন্তু ঘরে যে অপ্রয়োজনীয় অনেক আসবাব দিয়ে ঘর সাজায় রাখছে, এই সব অতিরিক্ত আসবাবগুলো বিক্রি করলে 90,000 টাকার বেশি পাওয়া যাবে। এই জন্য এই লোক যাকাত খাইতে পারবে না, কুরবানি দিতে হবে। বুঝছেন ভাই? কুরবানির মাসলাটা আর সদকাতুল ফিতরের মাসলাটা হলো, ঘরের অপ্রয়োজনীয় সব আসবাবপত্র, এগুলোর মূল্য যদি 90,000 টাকার উপরে চলে যায়, তাহলে তার কুরবানি দেওয়া লাগবে, তাহলে তার সদকাতুল ফিতর দেওয়া লাগবে। আর যাকাত দেওয়া লাগবে কার? যার এই স্বর্ণ, রূপা, টাকা পয়সা ওগুলো আছে তার। তাহলে এই জাতীয় মানুষগুলো যাকাত খেতে পারবে না, এদেরকে যাকাত দিলে আদায়ও হবে না, কারণ এরা কুরবানির মালিক, এরা সদকাতুল ফিতর এদের দেওয়া ওয়াজিব। তো 1 নম্বর আছেন গরিব আত্মীয় স্বজন, যাদের যাকাতের নিসাব পরিমাণ অথবা কুরবানির নিসাব পরিমাণ সম্পদ নেই।
2 নম্বর গরিব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন 1 নম্বর। এই জন্য তারা আমাদের রক্তের সম্পর্ক, তাদেরকে দিলে আল্লাহ তাআলা অনেক খুশি হবেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকবে, গরিব মানুষ খেয়েও বাঁচবে। 2 নম্বর পাড়া প্রতিবেশী যারা গরিব আছে তাদের প্রতি আমাদের খেয়াল রাখা দরকার। 3 নম্বরে গরিব ইলম অন্বেষণকারী, যারা ইলম শিখে, দ্বীন শিখে, কিন্তু গরিব মানুষ, তাদের কাছে টাকা পয়সা নাই, তাদের প্রয়োজন পুরো করতে পারে না, পড়ালেখাও করতে পারে না, কিতাব আদিও কিনতে পারে না, হ্যাঁ, পড়ালেখাকালীন সময়ের খরচ কুলাইতে পারে না, এমন যদি ইলমে দ্বীন অন্বেষণকারী মানুষ পাওয়া যায়, তাদেরকে যাকাত দিলে ডবল সওয়াব পাওয়া যাবে। যাকাত দেওয়া যায় না মসজিদে, যাকাত দেওয়া যায় না মাদ্রাসার বিল্ডিং উস্তাদের বেতনের খাতে, যাকাত দেওয়া যায় না স্কুল কলেজ করার জন্য, যাকাত দেওয়া যায় না টেলিভিশন অথবা অন্য কোনো চ্যানেল খোলার জন্য, বরং যাকাত শুধুমাত্র গরিবের হক, এটা গরিব মানুষদেরকে দেওয়া উচিত। আর যদি কোনো বিধর্মী মুসলমান হয়ে যায়, আমাদের এখানে অনেক সময় এসে বলে আমরা আগে বিধর্মী ছিলাম, এখন আমরা খুব গরিব হালতে আছি, কষ্টের হালতে আছি, আমরা তো সময় ধাক্কা ধারে মসজিদে বের করে দিই। বরং আমাদের মধ্যে একটা দল তৈরি হওয়া দরকার, এই জাতীয় মানুষদের খোঁজ খবর নেবে, ওদের লিস্টে রাখবে, ওদের বাড়িঘর চিনবে এবং ওনাদেরকে যাকাতের পয়সা তাদের হাতে, তাদের কাছে পৌঁছায় দেয়। এটা আমাদের খুবই জরুরি একটা বিষয়। আমি আশা করবো আপনাদের মধ্যে, আমাদের ছাবড়া মসজিদের কমিটি ভাইদের মধ্যে অনেক উদ্যোগ আপনারা গ্রহণ করেন, প্রশংসনীয়, মাশাআল্লাহ। নাজাত মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, সামনে ইফতারের আয়োজন এবং নাজাতের উদ্যোগে গরিবদের কাছে ঘরে ঘরে পাঠানো, এর মধ্যে এটাও সংযুক্ত হোক যে কোনো বিধর্মী যদি মুসলমান হয় এবং সে দারিদ্র হয়, অভাবীমা, তার খোঁজ খবর আমরা রাখবো। কি বলেন? ইনশাআল্লাহ ভালো হবে এটা। আল্লাহ আমাদের ভালো কাজে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। যাকাত দেওয়ার পদ্ধতি 7 নম্বর আলোচ্য বিষয়, যাকাত দেওয়ার পদ্ধতি। 1, ইখলাসের সাথে যাকাত দিতে হবে। যাকাত দিব কাকে খুশি করার জন্য? ভাই, আল্লাহকে খুশি করার জন্য। 2 নম্বর, এটা যে আমি যাকাতের টাকা দিচ্ছি, নিয়ত থাকতে হবে। আমি সারাদিন খেলে বিতরণ করলাম, বিকাল বেলা গিয়ে বললাম যা দিছি আজকে সব যাকাত হবে না। আগে নিয়ত করতে হবে আজকে যা দিব সব যাকাত, তাইলে হবে। কিন্তু সারাদিন দিয়ে বিকাল বেলা বললেন যা দিছি সব যাকাত দিয়ে ফেলেছি, তাহলে যাকাত কি হবে না? ভাই, যাকাতের সময় নিয়ত করা লাগবে। নিয়ত 2 জায়গা। 1 নম্বর পৃথক করার সময় নিয়ত, অথবা দেওয়ার সময় নিয়ত। দেওয়ার পরে নিয়ত করার কোনো প্রয়োজন নেই, আগে নিয়ত করতে হবে। 3, আসবাবপত্র কিনে দেওয়ার তুলনায় টাকা দেওয়া ভালো। অনেকে আছে ট্রাকে ট্রাক শাড়ি কিনা, বাড়িতে ব্যানার লাগায় দেয়, অমুক দিন অমুক সময় যাকাতের শাড়ি বিতরণ হবে। এবার ধনী গরিব হিন্দু মুসলমান সব গিয়া লাইন ধরতে থাকে। এইভাবে যাকাত দেওয়ার কোন চরিত্র নেই। এটা তো হবে মানুষকে দেখানো, মানুষ বলবে হায় হায় অমুক ছায়, অমুকে 3 ট্রাক শাড়ি দিয়ে ফেলেছে। আল্লাহকে দেখাইতে হবে যাকাতের বিষয়টা। এজন্য আসবাবপত্র দেওয়ার তুলনায় নগদ টাকা দেওয়া ভালো, কারণ নগদ টাকা সে যে কোনো আসবাব কিনতে পারবে। আর যদি এমন মনে হয় যে পাগল্লা তো পাগল্লা, গরিব, আবার বাচ্চা কাচ্চার বিবিরও খোঁজ খবর রাখতে পারে না, পাগল, মানে ব্রেনে একটু সমস্যা আছে, তো ওরে যাকাত দিলে সমস্যা, হ্যাঁ নষ্ট করে ফেলবো, চাল ডাল আলু তরকারি কিনে দিলে ভালো, তাহলে আপনি যাকাতের বসে দেন, কিনে দেন, ওটা হক আদায় হবে, কারণ সেটা উপযুক্ত। এই জন্য বুঝা যে টাকা দিলে ভালো নাকি আসবাব দিলে ভালো, যেটা আপনার ব্রেন বলবে না এটা, তাহলে আপনি তার ব্যাপারে সেই সিদ্ধান্তটা নেবেন, এটা ইনশাআল্লাহ ভালো হবে। আর যাকাত 40 ভাগের 1 ভাগ, সমুদায় সম্পত্তির কত ভাগ ভাই? 40 ভাগের 1 ভাগ আমরা যাকাত দেব। তো 1 লাখে কত টাকা আসবে ভাই? 2500 টাকা আসবে মাত্র। যাদেরকে যাকাত দেওয়া যাবে না তাদের পরিচয় ধনী, এবং ধনীদের অপ্রাপ্ত সন্তানকে যাকাত দেওয়া যাবে না। ধনী মানুষ এবং ধনী মানুষের অপ্রাপ্ত বয়স্ক সন্তানকে যাকাত দেওয়া যাবে না। ধনী মানুষের প্রাপ্তবয়স্ক সন্তান, ধনী মানুষের প্রাপ্তবয়স্ক সন্তান যার নামে কোনো সম্পত্তি নাই, সে যদি অভাবী হয়, নিতে চায়, তাকে যাকাত দেওয়া যাবে। কিন্তু ধনী মানুষের অপাত্র সন্তানকে কি দেওয়া যাবে না? যাকাত দেওয়া না, কারণ অপ্রাপ্ত সন্তানের ভরণ পোষণের জিম্মাদারি তো বাবার।
এই কারণে ধনী মানুষের ধনীকেও দেওয়া যাবে না এবং তার অপ্রাপ্ত সন্তানকেও দেওয়া যাবে না। দুই, বাবা মা এবং তার উপরের কাউকে জাকাত দেওয়া যাবে না। বাবা মা, বাবার উপরে দাদা দাদি, দাদা দাদির উপরে বড় আব্বা বড় আম্মা, ঠিক দিকটা নানা নানি, নানা নানির উপরে বড় দিকটা যা হইতে থাকবো, উপরের সিঁড়িতে কাউকে দেওয়া যাবে, নিচের সিঁড়িতে কাউকে দেওয়া যাবে না। অর্থাৎ ব্যক্তি তার ছেলে মেয়েকে দিতে পারবে না, তার নাতিদেরকে দিতে পারবে না, পুতিদেরকে দিতে পারবে না, এইভাবে নিচ পর্যন্ত দেওয়া যাবে না। এছাড়া ডানে ডানে সবাইকে দেওয়া যাবে। ডানে ডানে মানে ভাই, চাচা, মামা, খালু, ফুফা, এই আত্মীয় স্বজন সবাইকে দেওয়া যাবে না। তাদেরকে কেবল বাবা মা এবং তার উপর ছেলে মেয়ে এবং তার নিজ। স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না। একে অপরকে দিলে তো নিজেরটা নিজেই খাইল, ঠিক না? 5, ভিক্ষুকের যদি 90,000 95,000 টাকা থাকে, কাজের বুয়ার যদি 95,000 টাকা থাকে, তাইলে তাদেরকে জাকাত দেওয়া যাবে। এজন্য আমাদের বিবিদেরকে গিয়ে বলে দিবেন, ওদের কাছে কিন্তু এসে বুয়ারা খুব বলে যে খালা আমার কিছু জাকাতের টাকা দিয়ে নেবার, তো খালা কি করে লুকায় জাকাতের টাকা দিয়ে দেয় কত। এখন আগে এটা এখন জিজ্ঞেস করলে তো বলবে না ওর টাকা আছে না নাই। এটা সারা বছর কলা কৌশলে জেনে নিতে হবে যে আমাদের বাড়ির কাজের বুয়া, আমাদের বাড়ির দারোয়ান, আমাদের বাড়ির যে কর্মচারী আছে আসলে সে ধনী না গরিব, এটা আমাকে আপনাকে জেনে নিতে হবে। যদি সে উপযুক্ত হয় তাকে জাকাতের টাকা দিলে হবে, আর যদি সে উপযুক্ত না হয় তাহলে তাকে এমনি ঈদ বকশিশ দিতে যাবে, নিজের থেকে কিছু টাকা দেন। জাকাতের টাকা এমন মানুষদেরকে দিলে জাকাত আদায় হবে না যাদের জাকাত দেওয়ার উপযুক্ত, এদেরকে দিলে জাকাত হবে না। কোন ধনী মানুষ নিজের অধীনস্থদেরকে জাকাত দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে দিতে হবে, নতুবা আমার আপনার জাকাত নষ্ট হয়ে যাবে। জাকাত দেওয়ার লাভ, জাকাত দিলে কি লাভ হবে? সূরাতুল তাওবা 103 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। ও নবী, আপনি মুসলমানদের থেকে যাকাতের টাকা, যাকাতের সম্পদ গ্রহণ করুন, এবং এই যাকাতের সম্পদ গ্রহণ করাটা তাদের মালের জন্য পবিত্রতা, অর্থাৎ যাকাত দিলে মাল পবিত্র হয়ে যাবে, এবং আপনি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। এর দ্বারা ব্যক্তিও পবিত্র হবে, মালও পবিত্র হবে, গুনাহগুলো মাফ হবে, এবং জীবনের মধ্যে সম্পদের মধ্যে বরকত তৈরি হবে। 2 নম্বর, আল্লাহ নবী ইরশাদ করেন, সম্পদ যাকাত যদি যাকাত দেয় তাহলে সম্পদ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। قال النبي صلى الله عليه وسلم من أدى زكاة ماله فقد ذهب عنه شره। ইবনে খুযাইমা 2258 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মালের যাকাত প্রদান করে তার সম্পদের অনিষ্ট দূর হয়ে যায়। যাকাত প্রদান করলে সম্পদ ক্ষতিগ্রস্ত হয় না, আল্লাহ সম্পদের হেফাজত করেন। 3 নম্বর, যে যাকাত প্রদান করবে আল্লাহ তাকে পরকালে বিরাট পুরস্কার দান করবেন। আল্লাহ বলেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। সূরা নিসা 162 নম্বর আয়াত আল্লাহ বলেন যে নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, পরকালের উপর এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এমন মানুষদের জন্য পরকালে বিরাট পুরস্কার অপেক্ষা করতেছে। 3টা পুরস্কারের কথা বলা হলো আমার দোস্ত। 2 নম্বর, যাকাত যদি আমরা দেই কেমন বরকত হবে? সহিহ মুসলিমের 7203 নম্বর হাদিস আছে, এক ব্যক্তির বাগানের মধ্যে গায়বী ভাবে আল্লাহ পানির ব্যবস্থা করছেন। ইসমি হাদিকাতা ফুলান, এক লোক মাঠে চলতেছিল, হঠাৎ আওয়াজ শুনছে, তাকায় দেখে উপরে মেঘ বরাবর হেঁটে হেঁটে এক জায়গায় গিয়ে দেখলো তার ক্ষেতের পাশে বৃষ্টি হচ্ছে, আর সেখান থেকে সে পানি দিচ্ছে। ওর নাম জিজ্ঞেস করলো, ভাই আপনার নাম কি? আমার নাম দিয়ে কাম কি? কোন বলেন না আপনার নাম কি? বলছে আমার নাম অমুক। বলে আপনার নাম আমি মেঘের থেকে শুনছি, আপনি কি আমল করেন? ও ভাই, আপনি যেহেতু জিজ্ঞেস করছেন, বল করার আমল তো তেমন কিছু করি না, এই সম্পদে যা উৎপন্ন হয় 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য
জাকাত হিসেবে দিয়ে দেই, আরেক ভাগ আমার পরিবারের জন্য রাখি, আরেক ভাগ ক্ষেতের আবার পুনরায় বীজ বপন করার জন্য রাখি। এই তো আমার কাজ, আর তো কোনো কাজ নেই। বলে এই কারণেই তোমার ক্ষেতের মধ্যে পানি দেওয়ার জন্য গায়েবী ব্যবস্থা করা হয়েছে। এবার চিন্তা করে দেখি, আজ আমাদের যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে ঠিকঠাক মতো জাকাত দিলে তো আল্লাহ হেফাজত করবেন। আর জাকাতের ক্ষেত্রে ত্রুটি হলে কিভাবে হেফাজত হবে? অনেক মানুষ আছে, কোটি কোটি টাকা যাদের আছে, কিন্তু তারা অনুমান করে জাকাত দেয় না। দোস্ত, হিসাব করে জাকাত দিতে হবে। অনুমান করে জাকাত দিলে চলবে না, হিসাব করে জাকাত দিতে হবে। বনি ইসরায়েলের 3 ব্যক্তি ছিল। এক ব্যক্তি ছিল কুষ্ঠ রোগী, আরেক ব্যক্তি টাকমাতা, আরেক ব্যক্তি অন্ধ। কুষ্ঠওয়ালা আল্লাহ তাআলা 3 জনকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন। কুষ্ঠ রোগীর কাছে ফেরেশতা এসে বলছে, কি খবর, কি চাও? তো ভাই দেখো, আমি কুষ্ঠ রোগী, মানুষ আমাকে ঘৃণা করে, আমার একটু শরীরটা ভালো হয়ে যেত, ভালো হইতো। ফেরেশতা হাত লাগায় দোয়া করছে, সাথে সাথে সে ভালো হয়ে গেছে। এখন জিজ্ঞেস করছে, তোমার কোন সম্পদ প্রিয়? বলে তো উট। একটা গর্ভবতী উট দিছে, 1000 উট জন্ম হয়েছে কিছুদিন পর। 2 নম্বরে টাকমাথার কাছে গেছে ফেরেশতা, বলে ভাই তোমার কি খবর, কেমন আছো, কি খবর? তো ভাই আমি মানুষ, টাকলা মানুষ, মানুষ খেলে আমার টাকলা টাকলা ডাকে, এখন কি করার? তো ফেরেশতা মাঝে হাত বুলাই দিয়েছে, চুল উঠে গেছে, চমৎকার চুল। কোন সম্পদ প্রিয়? গরু, গাভী। গাভী একটা দিছে গর্ভবতী, এটা অনেক গাভী জন্ম হয়েছে আস্তে আস্তে। পরে আসছে অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে আসার পর অন্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করছে, তোমার কি খবর? তো ভাই আমি আল্লাহর দুনিয়াটা দেখি না, যদি দেখতাম ভালো লাগতো। ফেরেশতা হাত লাগিয়ে দোয়া করছে, ভালো হয়ে গেছে। জিজ্ঞেস করছে কোন সম্পদ প্রিয়? বলছে ছাগল প্রিয়। অনেক ছাগল দিয়ে গেছে একটা, এটা আস্তে আস্তে অনেক হয়ে গেছে। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আবার এই ফেরেশতাকে অনেকদিন পরে পাঠাইছেন। যাও তাদের কাছে গিয়ে বলো আল্লাহর রাস্তায় দান করতে, জাকাত দিতে বলো। আসছে প্রথমে কুষ্ঠের কাছে, কুষ্ঠওয়ালাকে বলে যে জাকাত দাও। বেচারা বলে, মিয়া কি দিবে, এগুলো আমার সব, এগুলো আমি কষ্ট করে অর্জন করছি। তখন ফেরেশতা বলছে, যদি না দাও তাহলে যেমন ছিল তেমন হয়ে যাবা। ঠিকই তেমন হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে মুহূর্তের মধ্যে। এরপরে গেছে টাকমাথার কাছে, টাকওয়ালা কি কথা বলছে, এগুলো সব আমার, আমি আমার জ্ঞান বুদ্ধি আর চেষ্টা প্রচেষ্টা কামাইছি, না দিলে কিন্তু সব যাবে, সব চলে গেছে। এরপরে আছে অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে যখন আসছে, অন্ধ ব্যক্তি বলছে, ভাই আসলে আমি গরিব মানুষ ছিলাম, আমার আল্লাহ আমাকে ধনী বানাইছে, এই সব সম্পদ আল্লাহর দেওয়া, তোমার যা মনে চায় তাই নিয়ে যাও, কোনো আপত্তি নাই। এখন ফেরেশতা বলছে, নেওয়ার জন্য আসি নাই, পরীক্ষা করার জন্য আছি। তুমি সফল হয়ে গেছো, তোমার 2 বন্ধু বিফল হয়ে গেছে। ও আমার দোস্ত, যা দিছে আল্লাহ আমাদেরকে, এগুলো কে দিয়েছে? আল্লাহর বিধান জাকাত আদায় করা, হিসাব করে জাকাত আদায় করতে হবে, অন্যথায় কিন্তু আমাদের সম্পদের ধ্বংস অনিবার্য। 1 নম্বর, জাকাত না যদি দেই, মাল পবিত্র হবে না। অপবিত্র জিনিস মানে ময়লাযুক্ত জিনিস, শরীরের মধ্যে ময়লা হলেই ইনফেকশন তৈরি হয়। 2 নম্বর, যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর, হাসরের ময়দানে পরকালে আমার আপনার গলার মধ্যে এই সম্পদকে সাপ বানায় ঝুলায় দেওয়া হবে, সেখানে দংশন করবে আর কামড়া দেওয়া, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই ধন। আমার ভাই, আমার দোস্ত, শুধু এতটুকু, কোরআনুল কারীমে আরো ভয়ঙ্কর কথা রয়েছে। এজন্য মানে মোহাম্মদ দিল থেকে সরানোর জন্য, আল্লাহর মোহাম্মদ দিলের ভিতরে ঢুকানোর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এটাকে পছন্দ করেছেন। সুতরাং কোনো হিসাব মিলানের দরকার নাই, বিনা মিলানেতে আমরা হিসাব করে জাকাত আদায় করে দেব। অনুমান করে জাকাত না, হিসাব করে জাকাত আদায় করবো, এবং এটার জন্য একটা দিন নির্ধারণ করবো। দিন, রমজান হোক অন্য জায়গায় হোক, তাতে কোনো অসুবিধা নাই, দিন নির্ধারণ, ওই দিনে আমরা জাকাত দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।